স্টাফদের প্রতি খারাপ ব্যবহার, কম বেতন ও মানসিক নির্যাতন কতিপয় ব্যবসায়ীর কারণে বাংলাদেশি রেস্টুরেন্ট সেক্টরের নেতিবাচক ইমেজ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্টাফদের কম বেতন, খারাপ ব্যবহার, মানসিক নির্যাতন, টিপস বন্টন না করা, এমন অনেক অভিযোগে জর্জরিত বিলেতে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসা। কতটুকু সত্য এই সমস্ত অভিযোগ? কতিপয় ব্যবসায়ীদের নেতিবাচক আচরণের দায় নিতে হচ্ছে বিলেতে কয়েক প্রজন্মের মেধাশ্রমের মাধ্যমে গড়ে ওঠা এই সেক্টরকে। কিভাবে মিলবে এর থেকে পরিত্রাণ? সহকর্মী কামরুল হাসান শাওনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ইংল্যান্ডে বাংলাদেশি অভিবাসীদের জন্য রেস্টুরেন্ট ব্যবসা শুধু একটি আয়ের উৎস নয়, বরং এটি একটি বহু দশকের গর্বিত ঐতিহ্যের প্রতীক। কারি ইন্ডাস্ট্রি নামে পরিচিত এই খাত বর্তমানে প্রায় 10,000-এরও বেশি ভারতীয় উপমহাদেশীয় রেস্টুরেন্ট নিয়ে গঠিত, যার বড় একটি অংশ পরিচালিত হয় বাংলাদেশি উদ্যোক্তাদের দ্বারা। এই খাতটি একসময় অভিবাসী বাঙালিদের ব্রিটেনে প্রতিষ্ঠা পাওয়ার মূল মাধ্যম হিসেবে কাজ করেছে। তৈরি হয়েছে হাজার হাজার পরিবারের কর্মসংস্থান। তবে সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে বিভিন্ন ফেসবুক গ্রুপে রেস্টুরেন্ট খাতের কাজ করা নতুন অভিবাসীদের বৈষম্য করা হচ্ছে অভিযোগ ক্রমান্বয়ে বাড়ছে। অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে বেশি উঠে এসেছে নতুন কর্মীদের ন্যূনতম মজুরি না দেওয়া, টিপস বন্টন না করা, কর্মক্ষেত্রে খারাপ ব্যবহার ও মানসিক নির্যাতন সহ নানা অভিযোগে জর্জরিত এই ঐতিহ্যবাহী কারি ইন্ডাস্ট্রি। এ বিষয়ে ক্যাটারেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মিঠু চৌধুরী বলেন, আমরা শুনেছি বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টের মালিকের বিরুদ্ধে যে স্টাফদেরকে রংলি ইউজ করতেছেন, টাকা পয়সা দিচ্ছেন না, খারাপ ব্যবহার করছেন। আমরা কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের খবর পাই নাই, এবং আমার বিশ্বাস রেস্টুরেন্টের মালিকরা স্টাফদেরকে সুন্দরভাবে ভালো ব্যবহার করছেন, তাদেরকে ট্রেনিং করছেন, সুযোগ সুবিধা দিচ্ছেন এবং কাজে তাদেরকে উৎসাহিত করছেন। যদি কোনো কারণে কোনো জায়গায় এই ধরনের হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই ভালো পদক্ষেপ নিব যাতে করে এই ধরনের কিছু এই দেশে না হয়। ব্রিটিশ শ্রম আইন অনুযায়ী এ ধরনের বৈষম্য হলে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি সহায়তা পাবেন বলে বলেন ব্যারিস্টার তারেক চৌধুরী। ব্রিটিশ সিটিজেন হয় কিংবা আপনি লিমিটেড লিভ থাকে বা ইন্ডিভিজুয়াল রিমাইন্ড থাকে বা অন্য সিটিজেনও হয়, অ্যাজ লং এজ তার রাইট টু ওয়ার্ক আছে, সেই ক্ষেত্রে ব্রিটিশ এবং নন ব্রিটিশ সকলের সমান অধিকার। সুতরাং সে নতুন আসতেছে, বুঝতেছে না এই ধরনের যদি কেউ বৈষম্য করে কোনো এমপ্লয়ার, সে শাস্তিযোগ্য অপরাধ করবে। তার যে ওয়েজেস পাবে, মিনিমাম ওয়েজেসের চেয়ে কম যদি বেতন দেওয়া হয়, সে নিতে বাধ্য নয়, সে কমপ্লেন করতে পারবে, সে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যেতে পারবে। ইংল্যান্ডে বাংলাদেশি রেস্টুরেন্ট খাত বহু প্রজন্মের রক্ত ও গামের ঐতিহ্যের প্রতীক। রেস্টুরেন্ট খাত বাংলাদেশিদের গর্ব, সেই গর্বকে নষ্ট করছেন কিছু অসাধু মালিকেরা। তাদের উচিত রেস্টুরেন্ট খাতকে আরো মানবিক এবং ন্যায্যভাবে পরিচালিত করা, যাতে রেস্টুরেন্ট খাতের ঐতিহ্য টিকে থাকে। এমনটাই বলছেন সচেতন নাগরিকেরা। কামরুল হাসান শাওন, এটিএন বাংলা, UK, নর্থহ্যাম্পটন।